বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউবে এমপুরবার চ্যানেলে আপনাদের আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা ভগ্নাংশেরই একটি পর্ব। নির্ণীয় আকারের কয়েকটি সাধারণ ভগ্নাংশকে দশমিক এবং শতকরায় প্রকাশ করণে কিছু কথা। তাহলে দেখা যাক সেই সাধারণ ভগ্নাংশগুলোই কেমন এবং কি থাকলে তাদেরকে আমরা দশমিক ও একই সঙ্গে শতকরায় প্রকাশ করতে পারি। তো চলুন, এখানে দুই ভাগের এক ভাগ বা অর্ধেক, যেটা আমরা পূর্বে ভগ্নাংশের নামকরণ নিয়ে কথা হয়েছে। তো প্রথমে আমরা দেখব যে ভগ্নাংশের হর 2, 4, 5, 10, 20, 25, 50, 75, 125 এবং 250 আছে কি না। যদি থাকে তাহলে এদেরকে আমরা সহজেই শতকরায় কিংবা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আমি সাধারণত ঠিক এই ভগ্নাংশগুলোকে যদি শতকরায় বা সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করার কথা বলি, তো এইভাবে কাজ করি। যদি সম্ভব হয় এখানে দেখে নিই যে হরের সংখ্যাটি এক অঙ্কের কিনা। যদি এক অঙ্কের হয় তাহলে প্রথমে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাকে যে কাজটি করতে হবে সেটি দ্বারা 10কে ভাগ করা। 10কে ভাগ করে যে ভাগফলটি পাওয়া যায় সে ভাগফল দ্বারা লব আর হরকে গুণ করে নেওয়া। আমরা জানি ভগ্নাংশের অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য লব আর হরকে গুণ করা বা লব আর হরকে ভাগ করা। অবশ্যই সেটি সার্থক সংখ্যা দ্বারা। তো ভাগ করে যে ভাগফলটি পাওয়া যাবে সে ভাগফল দ্বারা যেহেতু লব আর হরকে গুণনের কথা বলছি, প্রথম ভগ্নাংশের কথা বলি যে এর হর যেহেতু 2 আছে, যদি এর হরকে আমি 10-এ প্রকাশ করতে চাই তাহলে 2 দ্বারা 10কে ভাগ করব মনে মনে, যদি দেখানোর প্রয়োজন না হয়। ভাগ করে যে ভাগফলটা পাওয়া যাবে সে ভাগফল দ্বারা লব আর হরকে গুণ করব। তো সাধারণত গুণনের কথা বলছি, আসলে এগুলো যেহেতু দিক নির্দেশকারী গুণন না, অর্থাৎ সংখ্যাটা দিক নির্দেশকারী না, কাজেই এখানে গুণ করার ক্ষেত্রে আমি যেটা বলি বা যেটা আসলে গণিতের ভাষায় বলা হয় সেটা হচ্ছে ডট গুণন। এটাকে বিন্দু হিসেবে না দেখতে বলতেছি এই জন্য, কারণ বলে দিছি আসলে বিন্দু বিষয়টা যদি ওপরের দিকে ব্যবহার করা যায় তাহলে আসলে সেটা বিশুদ্ধ বিন্দু হিসেবে পরিগণিত হয়। তাহলে সেই ক্ষেত্রে ডট গুণন এবং বিন্দু চিহ্নের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হবে, নচেত নয়। তো 5 দ্বারা লব আর হরকে যদি গুণ করি তাহলে এখানে 2 গুণন 5, তাহলে দেখা যাচ্ছে যদি আসলে বিতর্ক এড়াইতে চাই তাহলে আমরা সাধারণত যে কাজটা করি সেটি হচ্ছে ক্রস গুণন দিয়ে রাখি। আসলে যেটি আসলে বিতর্কের সৃষ্টি করবে অন্যভাবে, আমরা সাধারণত যেহেতু আসলে এই গুণনটা প্রকাশ করি এই জন্য আমি এখানে দেখালাম এটা। তো যেটা হয় সেটি হচ্ছে 5-কে 5, কারণ আমরা এটাও জানি যে একের সঙ্গে যেটাই গুণ করবো গুণফল সেটাই হয়। তো এখানে 5 দুগুণে 10। এটাকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় তাহলে এখানে একটি কথার ব্যবহার থাকে, সেটি হচ্ছে এরকম: ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ থাকলে ক্ষুদ্রতম সংখ্যায় যতগুলো শূন্য থাকবে দশমিক ঠিক তত ঘর বাম দিকে আসে। আমরা এটাও জানি প্রত্যেকটা পূর্ণ সংখ্যার ডানে দশমিক থাকে এবং দশমিকের ডানে অসীম সংখ্যক বার শূন্যের পুনরাবৃত্তি ঘটে। এই শূন্যের ব্যবহারটা দশমিকে, অর্থাৎ পূর্ণ সংখ্যার ডানে দশমিক দিয়ে অসীম সংখ্যক বার শূন্যের ব্যবহার, এটা আসলে প্রয়োজন অনুযায়ী সীমিত সংখ্যকও হইতে পারে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়। তো যাই হোক, এখানে তার মানে আমার ধরে নিতে হচ্ছে এখানে দশমিক আছে, পূর্ণ সংখ্যার ডানে দশমিক, এর ডানে অসীম সংখ্যক শূন্য আছে। আমি দুইটা দেখালাম।
তাহলে দেখা যাচ্ছে এখানে একটা শূন্য থাকার কারণে এখান থেকে এক ঘর বাম দিকে যখন আসবে তখন দশমিকটা হবে 5-এর বামে, তার মানে 0 0 0 এরকম যতগুলো ব্যবহার করবো ঠিক তার মানে ততগুলো হবে। এবার যদি বলি আসলে সংখ্যাটাকে যদি দশমিক আকারে প্রকাশ করা হয় বা করতে হয়, তাহলে দশমিকের বাম পাশে যদি কোনো সার্থক সংখ্যা না থাকে তাহলে এখানে শূন্য ব্যবহার দেওয়া হয়। আসলে এটা সহজ করে বোঝার জন্য। তো এইটা বলতে আসলে আমরা কি বুঝি? এটা বলতে আসলে বুঝি আমরা 0.5, কারণ এখানে আমি যদি প্রয়োজন অনুভব না করি তাহলে এখানে দশমিকের ডান পাশে শুধু শুধু শূন্যর দাম থাকবে না যদি তার ডানে আর অন্য কোনো সার্থক অঙ্ক না থাকে। তো সঙ্গত কারণে এটা হচ্ছে 0.5, অর্থাৎ অর্ধেকের মান 0.5। যদি এবার আমি বলি যে এটা আমি এইভাবে দেখব, অর্থাৎ হরের সংখ্যাটাকে 100 প্রকাশ করব শতকরা প্রকাশের নিমিত্তে। ইচ্ছে করলে এখানেও করতে পারতাম, আমি ঠিক এটাকে এইভাবে এবার দেখি। তাহলে 2 দ্বারা 100কে ভাগ করে ভাগফল যেটি হবে সেই ভাগফল দ্বারা লব আর হরকে গুণন। তার মানে এবার সহজ করে আমি বলে দিলাম, তাহলে যেহেতু ভাগ করে ভাগফল 50 হচ্ছে, 50 দ্বারা 1 গুণ করলে 50 একে 50 আর 50 দুগুণ 100। এটাকে যদি দশমিক আকারে প্রকাশ করার কথা বলি তাহলেও যেটি হবে, যেহেতু দুইটি শূন্য আছে দশমিক 2 ঘর বাম দিকে, কারণ পূর্ণ সংখ্যার ডানে দশমিক আছে, এখানে দশমিক আছে, এখান থেকে এখানে আসলে 1 ঘর হয়, এখানে আসলে 2 ঘর হয়। পূর্বের মতো এখানেও 0.50 অর্থাৎ যা কিনা 0.5কে সমর্থন করবে। যদি এই সংখ্যাটিকে আমার ভগ্নাংশ সংখ্যা তো প্রকাশ করলাম, এই সংখ্যাটিকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে যেটি হবে, অর্থাৎ শতকরা চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়, তাহলে আমরা এটা জানি যে হরে 100-র পরিবর্তে শতকরা চিহ্ন হয়। আর শতকরা চিহ্নের বিষয়বস্তুতে যে ঘটনাগুলো ঘটে, শতকরা চিহ্নের ব্যবহার যখন থাকবে তখন কিন্তু আসলে এককের ব্যবহার দিতে হয় না, যা এটা পুরো শতকরা চিহ্নের কারণে হয়ে থাকে। অনুরূপভাবে পরেরটা যদি আমরা দেখি 1/4, যেহেতু এর হর 4 আছে 1 অঙ্কের, এটাকে 10-এ প্রকাশ করা যাচ্ছে না, অর্থাৎ 4 দ্বারা 10 নিঃশেষে বিভাজ্য নয়। এই কারণে আমি দেখব এটা 100কে বিভাজ্য হয় কিনা এটা দ্বারা। তো 4 দ্বারা যখন 100কে ভাগ করব মনে মনে 25 হয়। পূর্বেই বলছি যদি প্রয়োজন না হয় দেখানোর তাহলে আমরা মনে মনে এইভাবে কাজ করে নিতে পারি। তাহলে 4 দ্বারা 100কে ভাগ করলে ভাগফল 25 হয়। তাহলে লব আর হরকে যদি আমি 25 দ্বারা গুণ করি, সংক্ষেপে দেখলাম, তাহলে এখানে হয় 25 একে 25 আর নিচে 4 25 100। যদি দশমিক সংখ্যায় প্রকাশ করতে হয় তাহলে এটি যেটা হবে, যেহেতু প্রত্যেকটা পূর্ণ সংখ্যা ডানে দশমিক আছে বা থাকে, কাজেই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগের নিয়ম অনুযায়ী যদি সরাসরি ভাগফল নির্ণয় করতে হয়, ভাগশেষ আর ভাগফল আলাদা করে না দেখাইতে হয়, তাহলে বিন্দু সদৃশ যে চিহ্ন, অর্থাৎ যেটাকে আমরা দশমিক চিহ্ন বলি, সেই চিহ্নটা প্রয়োগ করব। তাহলে 2টা শূন্যের জন্য 2 ঘর বাম দিকে, তার মানে 2-এর বামে দশমিকটা বসবে। পূর্বে বলছি যে আসলে বিন্দুর অবস্থানটা সঠিকভাবে বোঝানোর জন্যই হোক আর যে কোনো কারণে যদি দশমিকের বামে সার্থক কোনো সংখ্যা না থাকে তাহলে সেক্ষেত্রে শূন্য ব্যবহার করাটা বেশি উত্তম বলে মনে করি। অনুরূপভাবে এটাকে যদি শতকরায় প্রকাশ করতে হয় তাহলে এটা দশমিকের সিদ্ধান্ত হলো, শতকরায় যদি প্রকাশ করতে হয় তাহলে যেটা হবে, তাহলে নিশ্চয়ই শতকরা 25। এরপরে ভগ্নাংশটাতে যদি আমি যাই তাহলে যে সিদ্ধান্তটা হবে, এখানেও যেহেতু 4 আছে তাহলে অবশ্যই 25 দ্বারা আমাকে লব আর হরকে বুঝতে হচ্ছে, গুণ করতে হচ্ছে। তাহলে 3 25-এ 75 আর 4 25-এ 100। দশমিক আকারে যদি প্রকাশ করতে হয় তাহলে যেটা হবে 0.75। অনুভাবে যদি শতকরায় প্রকাশ করতে হয় এটিকে তাহলে শতকরা 75। যদি আসলে এই বিষয়গুলো আমরা জানি, তারপরেও বলছি যে আমি কোথায় গণিতের কোন বিষয়টা কীভাবে জানি এটা শেয়ার করা। তাহলে শতকরা 75। অন্যভাবে পরের সংখ্যা যদি বলি, এখানে যেহেতু হরে 5 আছে, যদি 10-এ প্রকাশ করা যায়, বলছি যে যদি 10-এ প্রকাশ করা যায়, ইচ্ছা করলে সেটাও করতে পারি। তাহলে এটা যেহেতু 10-এ প্রকাশ করা যাচ্ছে, অর্থাৎ 10-এর একটা গুণনীয়ক 5। তো সঙ্গত কারণে আমি প্রথমে যদি বলি 10-এ প্রকাশ করব, তাহলে দেখা যাচ্ছে 5 দ্বারা 10-এ ভাগ করলে ভাগফল 2 হয়। 2 দ্বারা লব আর হরকে গুণ করলে যেটি হবে সেটি হচ্ছে 4 ভাগ হচ্ছে 10। তাহলে এখানে দশমিক আকারে যদি প্রকাশ
করি তাহলে যে সিদ্ধান্ত হয় 0.4, কারণ এখানে একটা শূন্য আছে, দশমিক এক ঘর বাম দিকে আসবে। তো সঙ্গত কারণে যে আঁকাটা দাঁড়ালো সেটা হচ্ছে 0.4। ইচ্ছা করলে বলছিলাম যে এখানে দশমিকের ডানে শূন্য ব্যবহার করেও সিদ্ধান্ত নিতে পারি। অনুরূপভাবে এটাকে যদি আমি 100তে প্রকাশ করি, যেহেতু এর হর 5 আছে, 5 100 গুণনীয়, সেইভাবে যদি সিদ্ধান্ত নিতে চাই তাহলে 100কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল যেহেতু 20 হয়, তাহলে 20 দ্বারা লবার হরকে যদি গুণ করা হয় তাহলে 20 দুগুণ 40 হয় লবে, আর হরে হয় 5 20 100। এখানেও যদি দশমিক আকারে প্রকাশ করা হয় তাহলে দেখা যায় দুইটা শূন্য আছে, দুই ঘর বাম দিকে, তাহলে 0.40, যা কিনা আসলে 0.4। অনুরূপভাবে পূর্বের মতো যদি এটাকে শতকরা প্রকাশ করতে হয় তাহলে দেখা যাবে এটি যেটা হবে সেটি হচ্ছে 40। পরের সমস্যাটাতে যাই। পরের সমস্যাটা যে এটি আছে 7/10, এখানেও যেহেতু হর সংখ্যা সরাসরি 10 আছে, এই দশমিকে প্রকাশের কথা বলি তাহলে একটা শূন্যের জন্য দশমিক এক ঘর বাম দিকে আসবে, তাহলে 0.7। পক্ষান্তরে যদি এখন শতকরা প্রকাশের কথা বলি তাহলে যে কাজটি করতে হবে, হরকে 100তে প্রকাশ করতে গেলে যেহেতু 100-এর গুণনীয়ক 10, কাজে 10 দ্বারা 100কে যদি ভাগ করে নিই ভাগফল 10 হবে, তাহলে লব আর হরকে যদি 10 দ্বারা গুণ করি তাহলে 7×10=70 ভাগ হচ্ছে 100, 10×10=100। তাহলে এখানেও যদি আমি দশমিকে প্রকাশ করার কথা বলি তাহলে 0.70, যা কিনা আসলে 0.7, অর্থাৎ পূর্বের সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত এখানে একই আছে। অনুরূপভাবে যদি বলি এখানে শতকরা প্রকাশ করব তাহলে যে সিদ্ধান্তটি হয় সেটি হচ্ছে 70। এটিও পূর্বের ন্যায় অপরিবর্তিত আকার। এবার যে ভগ্নাংশটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে 9/20। এখানে যেহেতু হর 2 অঙ্কের, 1 অঙ্কের চেয়ে বেশি, কাজে 10-এর চেয়ে যেহেতু বেশি, এখানে তার মানে 100তে দেখব 100-এর গুণনীয় কিনা। হ্যাঁ, 20 100-এর গুণনীয়, কাজে 20 দ্বারা 100কে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেটি 5। এই 5 দ্বারা লব আর হরকে গুণ করলে 5 নং 45, আর নিচে 5 20 100। দশমিক আকারে যদি প্রকাশের কথা বলি তাহলে 0.45। পক্ষান্তরে যদি শতকরায় প্রকাশ করার কথা বলি তাহলে শতকরায় প্রকাশ করলে যে সিদ্ধান্ত হবে সেটি হচ্ছে 45। এবার যে ভগ্নাংশটি এখানে লেখা হয়েছে তার সিদ্ধান্তের কথা যদি বলি তাহলে এখানে হর যেহেতু 2 অঙ্কের অর্থাৎ 10-এর চেয়ে বেশি, তাহলে এখানে 100তে দেখব। তাহলে 25 যেহেতু 100-এর গুণনীয়, কাজেই 25 দ্বারা 100কে ভাগ করব, ভাগ করে ভাগফল যেটি পাওয়া যায় সেটি হচ্ছে 4। 4 দ্বারা লব আর হরকে যদি গুণ করা হয় 4 দ্বারা 52 হয়, আর নিচে যেটি হয় সেটি হচ্ছে 100। তাহলে এখানে মানের কথায় যদি বলি, যেহেতু দুইটা শূন্য আছে, দুই ঘর বাম দিকে হবে দশমিক, তো 0.52। এবার যদি এটাকে শতকরা প্রকাশ করতে হয় তো স্বাভাবিকভাবেই যেটা হবে সেটি হচ্ছে 52। অনুরূপভাবে এখানে যেটা দেখানো হয়েছে সেটি হচ্ছে 7/50, অর্থাৎ যেহেতু 2 অঙ্কের 10-এর চেয়ে বেশি, তাহলে এখানে যেভাবে সিদ্ধান্ত নিতে পারি এখানেও ইচ্ছে করলে ওই কাজটা করতে পারতাম, যে এটাকে আমি এভাবেও যদি দেখতাম, এখানেও এরকম কথা আর ইঙ্গিত আছে যে 20 বলতে আসলে 2 × 10, অর্থাৎ তার মানে 9/2 × 10। প্রথমে আমি যদি 2 দ্বারা ভাগ করতাম, 9কে ভাগ করে যে ভাগফল হবে তাকে যদি আবার 10 দ্বারা ভাগ করতাম তো একই সিদ্ধান্তই হবে। দেখা যাক, তো 9কে যদি 2 দ্বারা ভাগ করি আমাদের যেটি হয় সেটি হচ্ছে 4.5। একে আবার 10 দ্বারা যদি ভাগ করি ভাগফলের যে সিদ্ধান্ত হবে, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা এক ঘর বাম দিকে আসবে, তার মানে এখান থেকে দশমিক এক ঘর বাম দিকে আসলে 4-এর বামে হয়, তাহলে সঙ্গত কারণে 0.45। এখানেও কিন্তু পূর্বের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আর এখনকার সিদ্ধান্ত একই সিদ্ধান্তই বর্তমান বা বিদ্যমান। এবার এটাকেও যদি আমরা ঠিক ওইভাবে দেখি, অর্থাৎ 50 যেহেতু, তার 5×10=50, তাহলে 7/5 × 10। 5 দ্বারা 7 যদি ভাগ করা হয় যে সিদ্ধান্ত হয় সেটি হচ্ছে 5 2 4 5 20। এটাকে 10 দ্বারা ভাগ
তার মানে যেটি হবে সেটি হচ্ছে 0.14। তো এবার যে কথা বলতেছিলাম, যেহেতু 50 100 এর গুণনীয়ক, কাজেই 50 দ্বারা 100কে ভাগ করে যে ভাগফল, সেই ভাগফল দ্বারা লব আর হরকে যদি গুণ করা হয়, তাহলে এখানে যে অবস্থা দাঁড়াবে সেটি হচ্ছে 50 দ্বিগুণ 100, তার মানে 2 দ্বারা লব আর হরকে গুণন। এটাই পাশে দেখালাম আর কি। তাহলে যে সিদ্ধান্ত হবে 7 দুগুণ 14, আর নিচে হচ্ছে 50 দুগুণ 100। তার মানে যদি শতকরা প্রকাশের সিদ্ধান্তে আসি তাহলেও সিদ্ধান্ত নেওয়া যাবে, অথবা দশমিক আকারে যদি প্রথমে কথা বলি, তাহলে দেখা যাচ্ছে 0.14, যা কিনা এই সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত একই সিদ্ধান্ত। এবার যদি বলি শতকরা প্রকাশ, তাহলে শতকরা প্রকাশ করলে যেটি হবে সেটি হচ্ছে 14। অনুরূপভাবে এখানে যে সমস্যাটা বিদ্যমান সেটি হচ্ছে এরকম। এখানে একটা আছে 3/75, যেহেতু এখানে 75 আছে, তাহলে এখানে এভাবে সিদ্ধান্ত ইচ্ছা করলে নিতে পারি। যেহেতু ডান পাশের অঙ্কগুলো 0 হচ্ছে, এখানে ওই রকম করে ক্ষুদ্রতম সংখ্যার আকার তৈরি করা সম্ভবপর হবে কিনা, কারণ 4/75 300 হয়, অর্থাৎ 75 দুগুণ 150, অর্থাৎ 150। 4/75 300, তার মানে 8/75 600, এরপরে 12/75 তাহলে 600 আর 300 900। তাহলে দেখা যাচ্ছে এখানে ক্ষুদ্রতম আকার ওইভাবে নেওয়া যাচ্ছে না। যদি আমি ক্ষুদ্রতম আকার নাও নেই, যেহেতু ডান পাশের অঙ্কগুলো 0, যেমন এই যে এইখানে এই সমস্যাতে আর এই সমস্যাতে দেখলাম, ইচ্ছা করলে এইভাবেও সিদ্ধান্ত নিতে পারি। তো প্রথমে এটাকে এইভাবে দেখব, যেহেতু এখানে 75 আছে। তো 4/75 যেহেতু 300 হয়, তার লব আর হরকে 4 দ্বারা গুণ করব। তাহলে 3 4 12, আর 4/75 300 হয়েছে। এখানে কিন্তু পূর্বের মতো দেখতে পারি, 300 বলতে 3 গুণন 100। অথবা ভগ্নাংশের যে বৈশিষ্ট্য ছিল, একটা অন্যতম বৈশিষ্ট্য আমি বলতে পারি, সেটি হচ্ছে লঘিষ্ঠের প্রকাশ। আর লঘিষ্ঠের প্রকাশ বলতে লব আর হরের যে দুইটি সংখ্যার মধ্যে লঘিষ্ঠের প্রকাশ করব, এই দুটি সংখ্যার গসাগু সংখ্যা দ্বারা, অবশ্যই বলছি এগুলো সার্থক হওয়াটা বেশি উত্তম, গসাগু সংখ্যা দ্বারা লবের সংখ্যাটা অসার্থক হলেও সমস্যা নাই, যেটি আসলে কোনো এক ভিডিওতে অবশ্যই খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এখানে লঘিষ্ঠের যদি প্রকাশ করা হয় 3 আর 75, এই দুটি সংখ্যার গসাগু হচ্ছে 3। যদি লঘিষ্ঠ প্রকাশ করি, তার মানে 3কে 3 দ্বারা ভাগ, তাহলে 3কে 3 দ্বারা ভাগ করলে 1 হবে, আর পক্ষান্তরে 3 25 75। তার মানে এখানে কিন্তু দেখা যাচ্ছে পূর্বের মতো একটা সিদ্ধান্ত হয়, অর্থাৎ হরের সংখ্যাটা 25। তখন কিন্তু আমরা সহজ করেও সিদ্ধান্ত নিতে পারতাম। তাহলে এই জিনিসগুলো আসলে, যেহেতু হর বলছি 75 থাকলে এই আকারে প্রকাশ করা যাবে, ক্ষুদ্রতম আকারে প্রকাশ করা যাবে। তো দেখা যাচ্ছে আসলে যদি যায় আর কি এইভাবে, তখন আমরা এইভাবে সিদ্ধান্ত নিয়ে দেবো। তাহলে এখানে দশমিক আকারে যদি প্রকাশ করার কথা বলি, অথবা শতকরা প্রকাশ করার কথা বলি, যেহেতু হরে 25 আছে, তাহলে তার 4 25 100, তাহলে লব আর হরকে 4 দ্বারা যদি গুণ করি, একটু উপরে দেখালাম এটার জন্য সিদ্ধান্ত, তাহলে 4 একে 4, 4 25 100, এখানে অবশ্যই সমান ছিল। তো 4কে যদি আমি 100 দ্বারা ভাগ করি, ভাগফল যেটা হবে, যেহেতু 2 ঘর বাম দিকে দশমিকটা আসবে, এখানে কিন্তু পূর্ণ সংখ্যার বামেও কিন্তু আসলে অসীম সংখ্যক শূন্য থাকে, প্রয়োজন হলে ব্যবহার করি, যেমন এখানে। কারণ এই 0 4 বলতে আসলে 4কেই বোঝানো হয়েছে। তাহলে 2 ঘর বাম দিকে, যেহেতু 2টা শূন্য আছে, 2 ঘর বাম দিকে যদি আসে, তাহলে দেখা যাচ্ছে দশমিকটা ঠিক এই বরাবর বসবে, অর্থাৎ 0.04। এখন যদি এই সমস্যাটাকে আসলে এইভাবে সবসময় যদি না পাওয়া যায়, তাহলে আমরা এইভাবে সিদ্ধান্ত নিতে পারি, ডান পাশের অঙ্কগুলো 0, তাহলে এইটা বলতে আসলে 3 গুণন 100, অর্থাৎ 12 ভাগ 3 গুণন 100। এখানে 3 দ্বারা 12কে যদি প্রথমত ভাগ করি, ভাগফল যেটি হবে সেটি হচ্ছে 4, আর 4 দ্বারা, তার মানে 4কে এবার 100 দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে যে আকারটা পাইছিলাম, অর্থাৎ 0 যেটা পরবর্তী লিখছিলাম, তাহলে এখানেও একইভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে, অর্থাৎ 0 4। না লিখলেও কোনো সমস্যা নেই, ওটা আমরা মনে মনে দেখে নিতে পারি। তাহলে 2টা শূন্যের জন্য দশমিক 2 ঘর বাম দিকে, তাহলে সঙ্গত কারণে এই যে 0.04, এখানেও তার মানে একই সিদ্ধান্ত হয়। পক্ষান্তরে যদি এটাকে শতকরা প্রকাশ করতে হয়, তাহলে শতকরা প্রকাশের কথা বলি, যদি এখানেও বলি, তাহলে এই 0 ব্যবহার
এখন আমার প্রয়োজন নাই বিধায় না করলেও সমস্যা নাই। তাহলে এটার জন্য যে সিদ্ধান্ত হবে সেটি হচ্ছে শতকরা 4। অনুরূপভাবে তাহলে এখানেও একই সিদ্ধান্ত, যেহেতু শতকরা প্রকাশ করা হচ্ছে সার্থক আকার যদি বলি তাহলে শুধু 4, তাহলে এখানে যে সিদ্ধান্ত হবে সেটি হচ্ছে এই যে শতকরা 4। এরপরের সমস্যাটা একটু যাওয়া যাক। এরপরে যে সমস্যাটি আছে সেটি হচ্ছে 2/125, অর্থাৎ হরের সংখ্যা 125। এটি কিন্তু 3 অঙ্কের, যা 100-এর চেয়ে বেশি। তখন আমাদের এখানেও একইভাবে খেয়াল করতে হবে, সিদ্ধান্ত হতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু 125 1000-এর গুণনীয়, কাজেই এখানে 125 দ্বারা 1000-কে ভাগ এটা দেখতে পারি। যদি 125 দ্বারা 1000-কে ভাগ করি, ভাগফল যেটি হয় সেটি হচ্ছে 8। তাহলে লব আর হরকে যদি 8 দ্বারা গুণ করি তাহলে এখানে 8 2 গুণ 16 হয়, আর নিচে 8 125-এ 1000। দশমিক আকারে যদি প্রকাশের কথা বলি তাহলে যে সিদ্ধান্ত হয়, যেহেতু এখানে 3টা শূন্য আছে তার মানে 3 ঘর বাম দিকে, পূর্বের মতো এখানেও তার মানে শূন্য আছে। তাহলে 3 ঘর বাম দিকে, তাহলে এখানে যে শূন্য আছে তার মানে সেই শূন্যের বামে দশমিকটা বসবে, অর্থাৎ 0.016। আর যদি এটাকে শতকরায় প্রকাশের কথা বলি তাহলে যে ঘটনাটা ঘটবে এখানে সেটি হচ্ছে এরকম। যেহেতু শতকরার জন্য হরে 100 থাকতে হয়, তাহলে আমি এই 1000-কে এরকম করে লিখতে পারি 16/10 গুণন 1। 10 দ্বারা প্রথমে যদি আমি 16-কে ভাগ করে নিই তাহলে যেটি হয় পূর্বের মতো, তার মানে 1.6। এটাকে তার মানে এবার 1.6 ভাগ হচ্ছে 100, তার মানে এখন শতকরায় যদি প্রকাশের কথা বলি, শতকরা 1.6। তাহলে 2/125-কে যদি দশমিক আকারে প্রকাশ করা হয় তাহলে যে সিদ্ধান্ত ছিল সেটি ছিল হচ্ছে 0.016। আর যদি শতকরা প্রকাশের কথা বলা হয় তাহলে যে সিদ্ধান্ত হয় সেটি হচ্ছে শতকরা 1.6। এটাকে আমরা ইচ্ছে করলে এইভাবেও দেখতে পারতাম। 4 দ্বারা যদি গুণ করি তাহলে 4 125-এ 500 হয়। যেহেতু 500 এর ডান পাশের অঙ্কগুলো 0 তাহলে এখানে আমরা এইভাবেও সিদ্ধান্ত নিতে পারি। তাহলে লব আর হরকে 4 দ্বারা গুণ করে দিতাম, তাহলে এখানে 8 হইতো, আর হরে হইতো হচ্ছে 4 125-এ 500। এইবার যদি দশমিক আকারে প্রকাশ করার কথা বলি, এখানেও কিন্তু তার মানে 5 গুণন 100, কারণ সহজ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলছি যে হরে ক্ষুদ্রতম আকার থাকলেই বেশি ভালোভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে। তো 5 গুণন 100, 5 দ্বারা যদি 8-কে আমি ভাগ করি, ভাগফল যেটি হবে, তো 5-একে 5, তাহলে অবশেষ 3 থাকে, 0.5630, কারণ অবশেষ 3 ছিল, দশমিক দিয়ে একটা, কারণ দশমিকের পরে প্রত্যেক ক্ষেত্রে একটা করে অঙ্ক নিয়ে আসা যায়। আর বর্গমূলের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটি হচ্ছে জোড়ায় জোড়ায়, যাই হোক 1.6 ভাগ হচ্ছে 100। তাহলে দশমিক আকারেও যদি এখানে এখন প্রকাশ করার কথা বলি, তাহলে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ, তাহলে যে সিদ্ধান্তটি এখানে হবে, এখানে উপরে একটু লিখলাম, তাহলে 1.6-কে, তাহলে 2টা শূন্য আছে এখান থেকে 2 ঘর বাম দিকে, তাহলে এখানেও একটা শূন্য আছে 2 ঘর যদি বাম দিকের কথা বলি তাহলে দেখা যাচ্ছে এইখানে যে শূন্য আছে সেই শূন্যর বামের দশমিক, অর্থাৎ 0.016। এটা দশমিক আকারে প্রকাশ। অনুরূপভাবে যদি এটাকে শতকরা প্রকাশের কথা বলি তাহলে পূর্বেরটার মতোই একই সিদ্ধান্ত হবে। তাহলে যে সিদ্ধান্ত হয় শতকরা 1.6। অনুরূপভাবে সর্বশেষে আরও একটি আকার এখানে আছে আর কি, এটা নিয়ে যদি কথা বলি, এটা একটি উপরে লিখলাম 11/250। তো এখানে যে সংখ্যাটি আছে হরে 250, তো আমরা এই পূর্বের যে সমস্যাগুলো সিদ্ধান্ত নিলাম, যেমন এখানে 250, তো দেখব এখানে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে, অর্থাৎ সার্থক কোনো সংখ্যা দ্বারা গুণ করলে ডান পাশের অঙ্কগুলো 0 আসে কিনা, সেটা ক্ষুদ্রতমই হোক বা অন্য কোনো সার্থক সংখ্যা হোক। যেমন এখানে 250-কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে দেখা যাচ্ছে 500 হয়, যা কিনা 500 এর গুণনীয়ক 250। তো 2 দ্বারা গুণ যদি করা হয়
তাহলে 11 দুগুণ 22 হয়, আর এখানে 500 হয়। প্রথমত 500 বলতে আসলে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে 5 গুণন 100। 5 দ্বারা যদি 22কে ভাগ করা হয় তাহলে যে ভাগফলটি হয় 4.4। তো দশমিক আকারে যদি প্রকাশের কথা বলা হয় তাহলে যে সিদ্ধান্ত হবে সেটি হচ্ছে, যেহেতু দুইটা শূন্য আছে, দশমিক 2 ঘর বাম দিকে, তাহলে এখানে একটা শূন্য আছে, সেটা ওইটা পূরণ করবে। তাহলে 0.044। এটাকে যদি শতকরা প্রকাশের কথা বলা হয় তাহলে যেটি হবে সেটি হচ্ছে শতকরা 4.4। অনুরূপভাবে আরও একটা কথা, যেটি হরের সংখ্যাটাকে সরাসরি ক্ষুদ্রতম আকারে প্রকাশ যদি করা যায়, যেটি কিনা আসলে সহজ সিদ্ধান্ত, এটা আমরা প্রত্যেকেই জানি যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করার জন্য। তাহলে এই যে 250, এটি 3 অঙ্কের, 100 এটিও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যেহেতু 100-র চেয়ে 250 বেশি, কাজেই 3 অঙ্কের চেয়ে বড় যে ক্ষুদ্রতম সংখ্যা সেটি দেখব। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 250, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। 250 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000-এর গুণনীয়ক। কাজেই এটাকে আমরা এভাবে দেখতে পারি, 250 দ্বারা 1000কে ভাগ করলে যে ভাগফলটি পাওয়া যায় সেটি হচ্ছে 4 দ্বারা যদি লব আর হরকে গুণন করা হয় সেটি 4 11 44, আর এখানে হচ্ছে 1000। যদি দশমিকের প্রকাশ করার কথা বলি তাহলে যেহেতু এখানে 3টা শূন্য আছে, তার মানে 3 ঘর বাম দিকে, তাহলে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত হলো 0.044। অনুভাবে যদি একে শতকরা প্রকাশের কথা বলি, যেটা পূর্বের সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত কিন্তু একই। দশমিকে যদি প্রকাশের কথা বলি, এটা সিদ্ধান্ত এই। আর শতকরা প্রকাশের কথা যদি বলা হয় তাহলে এখানে আমাকে 100 সংখ্যাটি গঠন করতে হবে ওরে। তার মানে 44 ভাগ 10 গুণন 100। তাহলে প্রথমত আমাকে 10 দ্বারা 44কে ভাগ করতে হবে। 10 দ্বারা যদি 44কে ভাগ করি তাহলে যে সিদ্ধান্ত হবে, যেহেতু একটা শূন্য, তার মানে 1 ঘর বাম দিকে, 4.4 ভাগ হচ্ছে 100। এবার শতকরা যদি প্রকাশের কথা বলি তাহলে 4.4, অর্থাৎ শতকরা 4.4। তো আজকের আলোচনার যে বিষয় ছিল, আমার মনে হয় আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি উপস্থাপন করার। তো এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে আমার স্যালুট।